হ্যাঁ, আমরা আসছি হচ্ছে পটুয়াখালীতে। আমি জাস্ট উঠে একটু দেখেন, এখনো ঘন হয় নাই দেখেন। এটা একটু মুখেতে দেখি। বিসমিল্লাহ। ওর মালবেরি তো পাকছে, কিন্তু এটা সমস্যা হচ্ছে, এটা মানে পাকে, মানে কখন যে পাকবে আর কখন পাকবে না এটাই বোঝা যায় না আর কি। মানে সব একসাথে পাকে না আর কি। আরে পুড়ে গেল গা। এটা পাইকে একবার কালো হয়ে যায়, যেটা ওইটা বেশি মিষ্টি লাগে। এটা হচ্ছে মিষ্টি, হালকা হালকা টক। আছে। সব একসাথে পাইকে গেলে শর্টকাট হইতো আর কি। কতগুলো কালো একবারে, ওগুলো একটা রস ফলাইলাম, দেখেন কেমন হয়ে গেছে এখান থেকে, এমন কালো কালো। এটা অনেক দিন ধরে গাছের যে মালবেরি, এটা মানে পারতেছি রাখতেছি। হ্যাঁ, রাখতে রাখতে অর্ধেকই নষ্ট হয়ে গেছে যা রাখছি, মানে একসাথে পাকে না, অনেক দেরি করে পাকে। তো যেগুলো নষ্ট সেগুলো ফেলে দিয়ে এটা রাখছি আর কি। তো এখন যেটার জন্য এটা রাখছিলাম, যেটা জেলি বানাবো, সেটা এখন কেমনে সম্ভব এই কয়টা দিয়ে। তো এই সাইজে যেগুলো আছে সেগুলো আমি পেরে ফেলবো এখন। এগুলো পেরে একসাথে, এটা একটু টক ফ্লেভার আসবে, টক আসলেও টক মিষ্টি আর কি একসাথে হবে, কারণ যেহেতু আমরা এটাতে চিনি ব্যবহার করবোই। জেলি তো আর চিনি ছাড়া হয় না, হয় কিন্তু সেটা কেমন হয়, কেমনে হয়, যে এই কালার যেটা আছে সবগুলোই পেরে ফেলবো আর কি। দেখি একটু হইলেও জেলি বানাবো আর কি, যেটার জন্য এত চেষ্টা করলাম। গাছটা যে বড় হয় ভাই, বিশ্বাস করেন, এই গাছ, একটা গাছ থেকে হিউজ পরিমাণে ফল পাওয়া যায়। আপনি যারা জানেন তারা জানেন, এই গাছ ভরে যায় পুরো। গাছটা যদি বড় হয়, এটা কিন্তু যারা জিজ্ঞাসা করছেন তাদের বলতেছি, এটা কেটে দিয়েছিলাম গাছের ডাল, তো এই জন্য ভালোই হয়েছে কাটার ফলে। এগুলো পেরে ফেলবো সব। পাতিলের মধ্যে আমরা দিয়ে দিই ফলগুলা। যেটা কাঁচাও পুড়ে গেছে ফল, কি করবো ভাই আসলে। পানি দেবো, একটুখানি পানি দেবো, তো অল্প একটু পানি দেবো। চিনিটা দিয়ে দিই। পানিটা দিতাম না, পানিটা না দিলেও মানে ভুলে আগুন, মানে গরম হয়ে গেছিলো পাতিল আর কি। দাঁড়াও দিচ্ছি, তোমার জন্যই তো জ্যামটা বানাচ্ছি। কাঁচাটা কবে যে সিদ্ধ হবে, দেখেন রং কিন্তু বের হইতেছে, একটু পরে আসল রং দেখা যাবে। সবারই প্রথমে রং দেখা যায় না, পরে যে আসল রং দেখা যায়। এটা কি বললাম, যারা বুঝছেন তারা তো বুঝছেন। আমি জাস্ট উঠে একটু দেখেন, এখনো ঘন হয় নাই দেখেন। এটা একটু মুখেতে দেখি। বিসমিল্লাহ। ও রে, সুবহানাল্লাহ। ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা সবাই এই গাছ লাগান। এটা তো মানে আমি কি বলবো, একটা টক টক ফ্লেভার, এটা যে স্বাদ, চিনির সাথে টক, মানে টকের ফ্লেভারটা আলহামদুলিল্লাহ বেশি আসছে, চিনি অত বেশি হয় নাই। আলহামদুলিল্লাহ ভাই রে ভাই, একবারে আল্লাহ সাক্ষী, ইনশাল্লাহ আমি এই গাছ আরও কয়েকটা লাগাবো। যা জেলি বানাই বানাই বলা বানালে দিলে বা নিজে খাইলে ভাই, সকালবেলা নাস্তায়, ও ভাই এটা কী জিনিস ভাই, মানে এটার টেস্ট আমার জিভে লাগেছে এখন পর্যন্ত। এই ফলের স্বাদ তো মানে আমি আমি মনে করি মানে আঙুরের চেয়ে ভালো লাগতেছে আমার কাছে, সত্যি কথা, আঙুরের চেয়ে ভালো লাগতেছে। সুবহানাল্লাহ, এটা আলাদা ফ্লেভার আছে একটা টকের মধ্যে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বাইরে ভাই এখন আমাদের তো হয় নাই। কালারটা কিন্তু আসছে ঠিকই, কালারটা তো দেখছেন, কালারটা দেখেন ভাই এই ফলের, দেখছেন প্রায় হয়েও গেছে।
আলহামদুলিল্লাহ কালারটা দেখছি হয়তো বেশি হবে না পরিমাণে, কিন্তু আমি যা পাইছি বা দেখছি বিশ্বাস করেন আমি এই ফল এটা আমার লাগবে ভাই। আপনি এটা দিয়ে চাইলে মিক্স ফ্রুট জ্যাম করতে পারবেন আপনি। এই গাছের জেলি এই গাছের সামনে অল্প হয়েছে বললাম না, এটা তো দাম অনেক, এক বোতলের দাম, তো সেই হিসেবে অল্প হয়েছে, জমে যাবেন একটু পরে। একবার ঘনই করছি, মানে ইয়া করি নাই, পাতলা রাখিনি, ঘন রাখছি, তো জমে যাবে ইনশাআল্লাহ। দেখে আসলে মানে মনটা শান্তি হয়ে গেল। আসলে আরও ছিল এই গাছ থেকে যেগুলো আমরা উঠেছিলাম ওগুলো হচ্ছে আরও ছিল বেশ, কিন্তু ওগুলো আমি ফেলে দিছি, কারণ ভাবছি যে হালকা একটু মানে কেমন দিন উপরে আমাদের অঞ্চলে বলে রুনি পরা, মানে সাদা সাদা একটি আবরণ পড়ছে, যেটা নষ্টর কাতারে আর কি। তো এই যে পরে এটা ছাপ দিয়ে দেখি যে ভাই রসে দেখেন কালো হয়ে গেছে, মানে এত মানে পাকা ছিল একবারে। আর সেইটারই হচ্ছে এখন দেখেন দেখা যায়। সকাল সকাল কি শুরু করছে দেখেন। আমি কই কি হয়েছে রে ভাই, দুই ভাই মিল্লা এবার মা তুমি বাজাও। মাশাল্লাহ ছেলেটা অসুস্থ, জ্বর, মামা তুমি বাজাও। দুইটা দিয়ে মাম্মার বাজিতে বলে, দাও বাবার বাইরের কাছে দাও তো, দেখি ভাই কি বলে। ভেঙে ফেলছো? আব্দুল্লাহ আমার ভিডিও করে ছেড়ে দিতেছে, আল্লাহ আমার ইজ্জত থাকবো বড় হইলে। বাবা ভিডিও দেখছে। মাশাল্লাহ মাশাল্লাহ, বাম হাত দিয়েও পারে দেখছেন, মাশাল্লাহ। ও আব্রাহিমও ছোটবেলা বাম হাত দিয়ে পারতো, এখন আর পারে না। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, হয়েছে বাবা, অনেক সুন্দর ভিডিওতে পারফরমেন্স দিছ। আল্লাহ, এই দেখছেন নুরজান কষ্ট করে এই এতগুলা গইডা এখানে আরও আছে, এগুলো সব বানাইছে। এটা বর্ষাকালে অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। অনেক অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারতেছেন। আমাদের তো গরু নাই, মানুষের বাড়ি থেকে এই গোবর এনে তারপরে মাথায় করে টেনে তারপরে হচ্ছে এগুলো করতেছে। আমার বাবার খাওয়ার জন্য এই দেখেন একবার নরম তুলতুল রুটি নিয়ে আসছি। এই রুটিটা দেখেন 50 টাকা দাম, আর এই সেম রুটি যে ইসের আপনার অল টাইমের সেটার দাম 35 টাকা, মানে সেম সাইজের। কেমনে ভাই অত ভালো ব্র্যান্ডের দাম? এটা হচ্ছে একটা এলাকার একটা ইয়ে আর কি, মানে কারখানা, সেখানে এত দাম বেশি, কেমনে কি বুঝলাম না। দশ একটু খোলো তো একটু। বাবা তুমি খাবে? এই দেখেন কি করছো আব্বা তুমি? এটা দেখছেন আমরা মাথা দিয়ে জেলিরে ধরে ঝুলে ঝুলে মাখাই আলিস একবারে। আগে থেকেই ছিল, মাঝখান দিয়ে দুইটা রুটি বের করো, ওটা আমার রাখো, এটা হাতে ধরো, দাও আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার চামচটা দাও আমার কাছে। আব্দুল্লাহ কোথায় যাচ্ছ তুমি? পালিয়ে যাচ্ছ, খাবা না? আসো বাবা এদিকে আসো, পোলা ডাক দাও। আব্দুল্লাহ ওরে বাবা ওদিকে তাকাও,
এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একটা এই যে পাউরুটি খাই। জ্যাম, বাইরে একটু দাও, বাইরে। বাইরে একটা দিন মোচ্চা। জ্যামটা হচ্ছে আমরা এটার উপর লাগাই দিই। এই না পাউরুটি লো। একটু বেশি ঘন হয়ে গেছে আর কি, আপনি একটু কম 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 ঘন করবেন আর কি। কিন্তু কালারটা দেখেন ভাই খেলে আপনারা একটু। দাও দাও না দাও খাও। দাও। দুটো একসাথে না না, একটা 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 ভাই, দুই দেন, দুই একটা নিচে একটা দাও, নিচে একটা আছে। দাঁড়া বেটা, একটু দাঁড়া। তুমি এটা নাও, বিসমিল্লাহ বলো আগে, আগে বিসমিল্লাহ বলো। ওটা নাও। না না নিও না। নিচে তো নাই জ্যাম। তো না না খেলে না। মজা। মজা। এবার আসল ফল দিয়ে এটা করা, এটা তো আপনারা জানেনই, কিন্তু একটু বেশি ঘন করছে। আর একটা কাজ করছি যেটা এটাও না করলে হয়, সেটা হচ্ছে এটার যে মানে মানে যে ফল, আসল ফল, সেই ফলও কিন্তু আমরা রাইখে দিছি, দেখেন এই ফলের কিছু আটিও আছে এটার উপরে। তো আর লাগানো হচ্ছে, তো এটা যদি আপনি না রাখেন তাহলে একবার কিন্তু মসৃণ হবে। কিন্তু ফলটা রাখছি, এই যে ফল, এই যে ফল, এই জন্য একটু আর কি, এটা যদি আমি ছেঁকে নিতাম তাহলে এটা থাকতো না। কিন্তু এটা আসল ফল, চাবাইলে একটু মুখের মধ্যে মানে ফল ফল লাগে আর কি। খাও, এখন খাবেন একটা খাও, দুইটা দুইটা, তুমি তো আব্রাহিমের মতো করতেছো। তো দুইটাই খাবেন। আব্দুল্লাহ কই? আব্দুল্লাহ দিছো? আব্দুল্লাহ দাও, আব্দুল্লাহ দাও, তোমার একটা দিতেছি আমি। আবো নাও। বাবা এখন ওই খালি খালি খাইতেছে, দাও তোমার দিয়ে দিই, জাম দিয়ে দিই, দাঁড়াও। খাবেন। ওইটা আব্রাহিমের দাও তাহলে, তোমার রুটির উপরে দিয়ে দিয়ে দাও একটু। আমার রুটির একটা খেলে দিয়ে দেন। দিচ্ছি, জাম খাও একটু। বললাম তো বেশি ঘন হয়ে গেছে। এসে এসে ধরো, নাম 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 বিজাম। আমাকে দাও। বিসমিল্লাহ। এসে দাও, ওজন এসে দাও। আর আন্না কেমন লাগে? খালি মিষ্টি লাগে। টক টক লাগে না আবার একটু? হুম। খালি মিষ্টি লাগে না ভাই, আমি জানি, এটা ভালো করে আমি খাইছি তো। আমি এম করে থাকে এম করে। আচ্ছা, আরো আরো লাগাই দিত, ওইটা ওইটা লাগাই দিয়া। ও লাগানো আছে, আছে খাবেন। আবার এখন বাহ 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 বাহ, একটু মুখে নাও, বাহ। টক টক লাগে, টক টক, এরপরে স্বাদ আছে একটা, এই ফলের যে স্বাদ, সেই স্বাদটা লাগে। কিন্তু বাজার থেকে জ্যাম কিনলে কি হয়, মানে এত বেশি পরিমাণে চিনি থাকে ভাই, ওটা মানে মুখে মধ্যে দিলে মানে ফলের স্বাদ পাই না, খালি চিনি চিনি লাগে। একদম। এটা একবার আসল ফল দেওয়া তো। ফলটা বললাম তো, ফলটা যদি উঠে ফেলতেন, এরকম করে খায় না, মাখে তারপরে খাইতে হয়, বুঝতে পারছি। মানে এটা মনে হইতেছে কি এটার মধ্যে কোনো রং দেওয়া, কিন্তু দেখেন কিন্তু কোনো রং নেই, এত পরিমাণ গাঢ় কালার আসছে। নিজেদের গাছের জেলি না। এটা সাটা দেখাও তো, এটা দেখো কত মজা লাগে। দাঁত দেওয়া পুরো লাল হয়ে গেছে। জিব্বা দিতে বুঝেন, জিব্বা রং লাগে না, তো রং না লাগিয়ে থাকবে, তাই না? তারপরে লাল হয়। যাক, আলহামদুলিল্লাহ বলো বাবা। লাইট লাগিয়ে দিই এটা যদি। তোমার দেয় নাই? তোমার দিতে চাইলাম বাবা, তুমি তো নেও না। আর একটা রুটি দাও, লাগাই দিই, তাহলে তো বুঝবো না বলো, আর কি বুঝবো ওটার মধ্যে লাগানো আছে। আমি খাবো না। খাও। খাও খাও, ওটা ভালো, সবচেয়ে ভালো ওইটাই বাবা। দাও দাও, আব্দুল্লাহ দাও, আব্দুল্লাহ দাও। আমি রুটি খাবো। আমি রুটি খাই। আচ্ছা খাবা, না আমি এখন তোমার জন্য আছে বাবা। কোথায় কোথা থেকে বের করতে হয়? লাল দেখে নাই না। না আবো না। আমি দিতে দিব না। না আমার আব্দুল্লাহ পছন্দ হয় নাই। রাগ হয়ে গেছে। আমি দিতে রাগ, কই সে যাও? এখন রাগ। এটা তো না সুন্দর। না না। আচ্ছা, খালি খালি খাও। না ঠিক আছে যাও। একদিন সব খাই লইবা। দাও একদিন মনের মতো খাও। আব্দুল্লাহ। একটা ওভেন কিনছি ওয়ালটনের, বলদা ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, কিন্তু করতে পারলাম না, একটা রুটি বানাইতে পারলাম না এখন পর্যন্ত। ওটা তো ইলেকট্রিক ওভেনই ভালো হয়, এটা তো হয়, কিন্তু এটার দাবাটা ছাড়া তো দেখো, এটার মধ্যে এক রস।
দাঁতটা দিয়ে তো গিল্লে লেগেছে রে, দাঁতটা তো লাল হয়ে গেছে না জানি। হ্যাঁ আমরা আসছি হচ্ছে পটুয়াখালীতে, এটা সরকারি মানে গভর্নমেন্টের একটা প্রজেক্ট, কি জানি না আমি, ইপিজি না কি বলে ওটা, জানি না ওটা ফুল ফর্ম কি। তো ওই জায়গায় আসছি একটু, মানে আসছিলাম হচ্ছে বাইকটা সার্ভিসিং করাইতে, চিন্তা করলাম এখানে হয়তো বা পরে আর ঢুকতে দেবে না মেবি, যেহেতু গভর্নমেন্টের ইয়া। তো আজকে একবার একটু ঘুরেই যাই, দেখি কী অবস্থা এখানে। মাত্র বেশ তারপরও যতই বলি যে অল্প কাজ হয়েছে, কিন্তু বেশ অনেক কাজ হয়েছে, কারণ কাজ তো অনেক বিশাল। আসতে দেই সামনে স্লিপ কাটে কিন্তু, বুঝছিস, বললো আবার সামনে ব্রেক ধরিস না হাত দিয়া। মানে কাজের বিশালতা অনেক বিশাল। হ্যাঁ আল্লাহ, একে আল্লাহ গাই ধরছি, দেখছো বুঝি না? এ গাই ভাই তুই সোজা চান, সোজা সোজা চালা, পাকা রাস্তা কোনো ব্রেক নাই, পাকা রাস্তায় আবার ব্রেক কি জানে, স্লিপ কাটাইস না তুই, তুই সামনে ই গাড়ি ধরবি না। হ্যাঁ বালি দিয়ে এই জায়গাটা পুরো জায়গা ভরাইছে, বিশাল জায়গা এখানে। কেমন করে চাই দাও, আসলে গাড়ি চালাতে পারে না, বুঝছো, ওইদিকে বড় বড় বিল্ডিং হয়েছেও কিছু। আর সেই জায়গায় আমি চালাম, দেখবো কেমন স্লিপ কাটে। চালাইতে পারো আমাকে নামাই দিয়ে, তোর পিছিয়ে যে বইছি, আল্লাহ আমারে বয়সে এই বাইক দিয়ে আমি 17,000 কিলো চালাইছি। এটা এটা না ভাইয়া, আসলে এখানে তো দেখার মতো তেমন কিছু নাই, বুঝছো। ও আচ্ছা আচ্ছা, এই ওই সাইডে ঢুলে তো সাইডে সাইডে যাতে সাইডে যাতে কি করছে এটা কি ইয়া তোর আমাকে ওই যে মোহাম্মদপুরি আছে না বুদ্ধিজীবী রোডে, বুদ্ধিজীবী মধ্যে যে এরকম করে না বাইক, তাহলে তো আমার নামাই দে, ওই জায়গায় থুইছে না বাইক যে বাইতে নামাই দে, বাইতে নামাই দে, তোর ফিস এমন সত্যি মনে হয় না আমার। গেলাম আমার গাড়িটা কি সুন্দর সার্ভিসিং দেওয়া, গাড়ি নতুন নতুন গাড়ি, এই গাড়িটারে কি করতে সব বেটা, এটা বিবাহিত মানুষ না, তুমি অবিবাহিত ছিল, তুমি বলতেই পারো। মেয়েটা অনেক সুন্দর, হ্যাঁ সুন্দর, আল্লাহ বানাইছে সুন্দর, এগুলো আমি বলতে পারি না। তোমার গাড়ি ওই দোয়াইছে বলে ওই গাড়ি আমার গাড়ি বেড়া কে আর পিস কইলাম না, আর দিছি না জানি সেটা ঘুরে নিলে ও বুঝছি। হ্যাঁ ওইরকমই বুঝছো, বুদ্ধিজীবীর মতো। মোহাম্মদপুরে যে বুদ্ধিজীবী আছে না কবরস্থান, যেখানে আমার আব্বুর কবর, আর ওখানে আমাদের বাসা ছিল, তো ওই জায়গায় হচ্ছে এরকম কবরস্থানের ভিতরে এরকম ঘের সিস্টেম, মানে একবারে তার মানে মানে এখানে অনেক বিশাল জায়গা তো, মানে এটা যে আমি আপনাদেরকে কেমন দেখাবো, দেখানো সম্ভব না, মানে একবার ওদিকে কোনো মতে দিয়েছে কোনো মতে বুঝ দিয়ে ঘর উঠেই গেছে। এখানে কি হইবে ভাই, এখানে ভাই টক শোলো ভাই, কি হইবে জায়গায় গ্রামে বসে জামে পড়ে গেছি, মানে অনেক গাড়ি চলতেছে তো, আর এখানে বাজার আছে একটা, গরুর বাজার, হাট হাট গরুর হাটের এখানে বিশাল গাড়ির মানে ইয়ে করছে, অনেক গাড়ি আটকে গেছে, বাবা অনেক দেরি মানে লেট হয়ে গেল। এবার এটা মোর সাবধান দেশ, এই মোড়টা আমার একটু বেশি কেমন দিন লাগে। অনেকক্ষণ জ্যামে ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ হচ্ছে তরমুজের ঘাট, এখানে এখন তো ভিড় কমই দেখতে পাচ্ছেন, আর দেখেন নদীর মধ্যে তরমুজ খালি মানে ভাঙা তরমুজ বাঁচতেছে খালি। তো এখানে হচ্ছে দিনের বেলা, সকালবেলা বিশেষ করে যখন মাল আসে, লোড আসে মাল তরমুজের, তখন অনেক ভিড় হয়। এখনই দেখেন কত গাড়ি এখানে, মানে গাড়ি দেখেন ট্রাক ভরা, মানে ওদিকে অনেক ট্রাক আর কি, এটার পরে এগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি, চর থেকে, বিশেষ করে চর থেকে আর কি। ধরো একটু ভিডিও করো। হ্যাঁ
এই দোকানগুলো আগে ছিল না, বুঝছো? এই জায়গায় তরমুজ লোট হওয়ার কারণে এই দোকানগুলো দিয়েছে। ওরে বাবা, এদিকে দেখ, এই সব দোকান একটাও ছিল না এই জায়গায়, এইগুলা। দেখাই দিতে আসি সমস্যা। তারপরে এই যে এদিকে দেখ, এগুলা কোনো দোকান ছিল না। তরমুজ সিজনের জন্য শুধু করে এই দেখছো, মানুষ অনেক খাওয়া দাওয়া করে। এই নৌকা পাড়ে দিয়ে হচ্ছে আমাদের শহরে যাওয়া লাগে, ওই যে। এরকম ফেরিঘাটেই তো গতকালকে এরকম একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ, দেখা বুকটার মধ্যে যে কেমন করছে, আসলে সবারই করছে বুঝতে পারছি। আল্লাহ পাক তাদেরকে জান্নাত নসিব করুন, আমিন। গাড়িতে হলেছেন কোন কাকালেন ভাই? আপনি দেহারাই গাড়িতে হলেন কোনটা জানি আমার দুইটা কই, আপনারা দুটো লইতেছি ওই তখন বোম্বাই মরিচ দিয়েন না, হবে না, মুম্বাই হবে না। বোম্বাই দেবেন না মেয়া, কেউ হবে না। দাও 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 ওখানে এখানে অবশ্যই পারবে। আরো দুজন তুই দেখ একটা দেওয়া হয়েছিল বাচ্চাকে। হ্যাঁ হ্যাঁ ভিতরে কই ভিতরে বাড়া নাই তো বানাইছি ভাই বাচ্চাকে দেওয়া হয়েছে একটা। এই বানাইছি কই না কই এই আছে যে দেন হেনতে দেন হেনি খাইবো না।